এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ার 2021, 2022, 2023 জেনারেল নলেজ এর প্রশ্ন কেমন ছিল আমরা এক নজরে দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? নীল শহর বলা হয় অপশন সি, যোধপুর। নেক্সট, সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কি নামে পরিচিত? সোডিয়াম বাইকার্বনেট সাধারণত বেকিং সোডা নামে পরিচিত। অপশন এ। মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি? মানবদেহের বৃহত্তম অস্থি হচ্ছে অপশন বি, ফিমার। নেক্সট, ইতালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও কি করেছিলেন? তিনি অপশন এ, দূরবীন যন্ত্র তৈরি করেছিলেন। ইতালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও দূরবীন যন্ত্র তৈরি করেছিলেন। বিজ্ঞানের একটি শাখা এন্টোমোলজির বিষয় হলো? বিজ্ঞানের একটি শাখা এন্টোমোলজির বিষয় হচ্ছে অপশন সি, পোকামাকড়। প্রতি বছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কোন দিনে? সঠিক উত্তর হবে অপশন সি, 8 মে। প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতেমা বিবি ছিলেন একজন? তিনি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। সঠিক উত্তর হবে অপশন ডি। মস্তিষ্কের বৃহত্তম অংশ হলো? মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো অপশন সি, সেরিব্রাম। কোন এমআরএনএ ভ্যাকসিনটিকে ভারতের প্রথম আপাতকালীন প্রয়োগে লাইসেন্স দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, মডার্না mRNA 1273। কাকে উড়ন্ত শিখ বলা হয়? উড়ন্ত শিখ বলা হয় অপশন এ, মিলখা সিং। পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি? পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর হচ্ছে অপশন ডি, জাপানের টোকিও। প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? প্রথম ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, লাক্ষাদ্বীপ অবস্থিত? লাক্ষাদ্বীপ অবস্থিত অপশন ডি, আরব সাগরে। নেক্সট, থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব প্রবর্তন করেন? আপেক্ষিক তত্ত্ব প্রবর্তন করেন অপশন বি, আলবার্ট আইনস্টাইন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জন চতুর্থ ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম বিজেতা? সঠিক উত্তর হবে অপশন বি, রোহন বোপান্না। আলজাইমার রোগটি মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? আলজাইমার রোগটি মানবদেহের আক্রান্ত করে অপশন বি, মস্তিষ্ককে। ডক্টর জাকির হুসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। অপশন সি, কারেক্ট স্যার। বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা? বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন? বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সম্প্রতি খবরের শিরোনামে আসা বাগরাম বিমান পথটি কোন দেশে অবস্থিত?
সঠিক উত্তর হবে অপশান বি, আফগানিস্তান। ভারতীয় পার্লামেন্টের দুটি সভার নাম কি? ভারতীয় পার্লামেন্টের দুটি সভার নাম হচ্ছে রাজ্যসভা ও লোকসভা। অপশান বি। অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? সঠিক উত্তর হবে অপশান ডি, জরাথ্রুস্ট, পার্সি ধর্ম। রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় অবস্থিত অপশান সি, নিউ ইয়র্ক। সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? সঠিক উত্তর হবে অপশান বি, পেরিস্কোপ। পেরিস্কোপের সাহায্যে সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায়। নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান? আমজাদ আলী খান বাজান অপশান সি, সরোদ। লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প নামে ডাকা হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল। সঠিক উত্তর হবে অপশান সি। গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়ায়। অপশান বি। নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ডেঙ্গি। নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? সঠিক উত্তর হবে অপশান বি, কার্বন মনোক্সাইড। সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হচ্ছে অপশান বি, শুক্র। শুক্র হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। সূর্যালোক মানুষের স্বাস্থ্যকে উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। সঠিক উত্তর হবে অপশান সি। জঙ্গল বুক বইটি লিখেছেন অপশান ডি, রুডিয়ার্ড কিপলিং। এলাহাবাদ শহরের নতুন নাম কি? এলাহাবাদ শহরের নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ। সঠিক উত্তর হবে অপশান এ। কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল অপশান সি, 1945 সালে। মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে কি বলা হয়? বলা হয় অপশান ডি, আজিনোমোটো। নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ? সঠিক উত্তর হবে অপশান বি, লিভার। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন অপশান বি, জওহরলাল নেহরু। চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার অবস্থিত হায়দ্রাবাদ। অপশান বি। সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশ রাজত্ব ছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, নন্দ বংশ। কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন অপশান ডি, মেরি কুরি। আজকের শেষ প্রশ্ন, মানব দেহের
হাড়ের সংখ্যা হলো মানবদেহে হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।